আসসালামু আলাইকুম সবাইকে। অনেকেই প্রশ্ন করছেন, ক্লাস ভিত্তিক কিছু কো-কারিকুলার সাবজেক্ট আছে যেগুলোতে আমরা ফেল দেখাতে চাই না। এমনকি অনেক প্রতিষ্ঠান চায় এই বিষয়গুলোর নাম্বার দেখাবে কিন্তু গ্রেডিং দেখাবে না। এমন অবস্থায় আমার স্কুল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে কিভাবে এই বিষয়গুলো সেট আপ করবেন এবং কি করণীয়, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। প্রথমে এক্সাম সেটিংস করার আগে ক্লাস সাবজেক্ট থেকে বিষয়টি কো-কারিকুলার হিসাবে সেট করতে হবে। এর জন্য একাডেমিক ম্যানেজমেন্ট থেকে ক্লাস সাবজেক্টে যাবেন। এরপর যেই সাবজেক্টটি কো-কারিকুলার সাবজেক্ট হিসাবে সেট করতে চান সেটি নির্বাচন করে এডিট অপশানে ক্লিক করবেন। এখন মার্ক প্রসেস টাইপে কয়েকটি অপশন দেখতে পাবেন। আপনার প্রয়োজন ও পছন্দ অনুযায়ী উপযুক্ত মার্ক প্রসেস টাইপ নির্বাচন করবেন। নির্বাচন করা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করে সেটিংসটি সংরক্ষণ করে দিন। এরপর যদি আপনি আগে থেকেই এক্সাম সেটিংস করে থাকেন কিন্তু কো-কারিকুলার সাবজেক্ট যোগ না করে থাকেন, তাহলে এক্সাম সেটিংস অ্যান্ড মার্ক এন্ট্রি মডিউলে যাবেন। সেখান থেকে টার্ম টেস্ট অথবা ফাইনাল এক্সামে গিয়ে আপনার প্রয়োজনীয় এক্সামটি সিলেক্ট করে সেটিংস অপশনে যাবেন। এরপর যে ক্লাসের প্রসেস টাইপ পরিবর্তন করতে চান সেই ক্লাসে যাবেন। এরপর এডিট অপশানে ক্লিক করবেন। এরপর সাবজেক্টে গিয়ে প্রয়োজনীয় প্রসেস টাইপ পরিবর্তন করবেন। সবকিছু ঠিকভাবে নির্বাচন করা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর এক্সাম প্রসেস করার সময় প্রসেস এক্সাম রেজাল্টে গিয়ে প্রথমে একাডেমিক ইয়ার, এক্সাম নেম এবং ক্লাস সিলেক্ট করে নিন। এরপর মেটাডেটাতে গিয়ে কো-কারিকুলাম রিপোর্ট কার্ড ডিসপ্লে অপশনটি দেখতে পাবেন। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী পছন্দের অপশনটি নির্বাচন করবেন। এই অপশন থেকেই রিপোর্ট কার্ডে কো-কারিকুলার সাবজেক্ট কিভাবে দেখাতে চান তা নির্ধারণ করতে পারবেন। সবকিছু ঠিকভাবে নির্বাচন করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সবশেষে এক্সাম প্রসেস সঠিকভাবে সম্পন্ন করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত প্রগ্রেস রিপোর্ট কার্ডে কো-কারিকুলার সাবজেক্টটি আপনার পছন্দ অনুযায়ী প্রদর্শন করাতে পারবেন। ধন্যবাদ।